না। তাই সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক কৃষ্ণ মন্ত্রে দীক্ষাদি পূর্বক আপনার দ্বিতীয় কাজ হবে তিনটে জিনিসে নিষ্ঠা। এটা খুব মন দিতে হবে। কয়টা নিষ্ঠা বললাম? ভজন অনন্ত প্রকার, অনেক প্রকার। আমি আপনাদের, মা ঘুমাবেন না, অনেকের ঘুম আসছে, দয়া করে ঘুমাবেন না। তিনটে নিষ্ঠা রেখে দিন। দেখুন, যে যে পদে আছে, যে যে অবস্থানে আছে, ওখানে তার বাহ্যিক বা আন্তরিক অন্তরে কিছু লক্ষণ থাকতে হবে, কিছু প্রকাশ থাকতে হবে। না হলে ওই পদে, ওইখানে তাকে সেইখানে যোগ্য মানা যাবে না। একটু দৃষ্টান্ত স্বরূপ বলি। কি বললাম? যে ভজনের মধ্যে তিনটে নিষ্ঠা আপনার চরিত্রে আসতে হবে, তবেই আপনি ভজনে প্রবেশ করতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা পাত্র হবেন। কটা বললাম নিষ্ঠা? যে যে পদে থাকে তার কিছু নিষ্ঠা দরকার। ধরুন পুলিশ, আচ্ছা পুলিশ যদি ইউনিফর্ম না পরে দাঁড়ায়, মানবেন? তাকে লুঙ্গি পরে দাঁড়ালে চিনতে পারবেন এ পুলিশ? তার মানে তার বাহ্যিক কিছু লক্ষণ থাকতে হবে। পুলিশের ইউনিফর্মে আবার ওদের র্যাঙ্ক লেখা থাকে, থাকে কিনা? এসপি কিনা, এটা লেখা থাকে না? র্যাঙ্ক একটা অলংকার তার, এটা হলো তার বাইরের অলংকার। এবং তার পোশাক, তার কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, পুলিশের কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, এগুলি থাকাটাই তার বাইরের নিষ্ঠা বা ওই পদের পরিচয়। আর অন্তর কিছু পরিচয় আছে, লোকের চোখ দেখলে বুঝবে অপরাধী কিনা, চোর কিনা, ডাকাত কিনা, এই গুণ থাকা চাই কিনা, এবং ওর বীর বিক্রম চাই কিনা, প্রশ্নের পরে প্রশ্ন করে আপনার দুর্বলতাকে ধরবার মতো তার মেধা থাকতে হবে কিনা, হবে কিনা বলুন? এটা তার ভেতরের পরিচয়, পরিচয় কিনা? আচ্ছা, নববধূকে কি দেখে বোঝা যায় যিনি সদ্য বিবাহিত পরিণত নববধূ? বোঝা যাবে তার হাতে মেহেন্দি থাকবে, পায়ে আলতা থাকবে, সিঁদুরটা নূতন দিচ্ছে তো একটু বেশি দেখা যাবে, তাই না? তার হাতে বালা থাকবে, শাখা থাকবে, এগুলো একটি বিবাহিত পরিণত পরিণীতা আর কুলবধূ প্রেয়সীর চিহ্ন। আর তার ভেতরের ভেতরের নিষ্ঠা কি? একটা বাইরের, একটা অন্তরের। মা ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায় না, সামনে ঘুমালে বড় কষ্ট হয়। সুধীজন, একটু ধ্যান দিন। আচ্ছা, নূতন বিবাহিত আর এই যে নূতন বিবাহিত হয়ে আপনার ঘরে যে নূতন বধূ এসছে, এর কিছু বাহ্যিক লক্ষ্য থাকবে না? মুখে একটু লজ্জা রাঙা থাকবে, মেহেন্দি হাতে থাকবে, সিঁদুরটা চকচক করবে, হাতে নূতন শাখা, পায়ে আলতা, এগুলিই তো বলে দেয় এ নূতন বধূ। আর তার ভেতরের লক্ষণ কি? ভেতরের লক্ষণ হলো আবেগ, স্বামীর প্রতি কিছুটা একটু আন্তরিক ভালোবাসা, পরিবারের সবার প্রতি শ্রদ্ধাবোধ, এটা প্রথম থাকে কিনা? এটা ভেতরের লক্ষণ আর একটা বাইরের লক্ষণ। এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসছেন, আপনারও দুটো লক্ষণ থাকতে হবে। নিষ্ঠা তিনটে থাকতে হবে, আমি দুটো বলি, বেশি সময় পাবো না। দুটো লক্ষণ যদি থাকে আপনার, আপনি ভগবত রাজ্যে এসেছেন, আপনি ভগবত ভজন শুরু করেছেন। এই বাবা, আপনি ভগবত রাজ্যের অধিকারী হয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য এই দুটি নিষ্ঠা, তিনটে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে, ভক্তের থাকতে হবে। প্রথম নিষ্ঠাটি হলো, শাস্ত্রে বলছেন, হরি নামে নিষ্ঠা। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার? কিছু মনে করবেন না, বাহ্যিক কথা। একটা ছেলে সাইনবোর্ডে